হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিও লাস্টে আমরা দেখেছিলাম যেখানে ইয়ান অনেক বেশি কাপড়ে দৌড়ে তার রুমে আসে, বাট এখানে দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে রয়ে যায়। আর যখন লিদং তার দিকে দেখে সে তার চোখে চোখ পড়ে যায়। আর লিদং ভাবে আমার কেন এমনটা মনে হলো যে সে যেন দেখতে পাচ্ছে। অ্যান্ড লিনসিয়াও ফরেন তার চোখ সরিয়ে নেয় অ্যান্ড অন্ধ হওয়ার অ্যাক্টিং করে যে হানি তুমি কোথায়, প্লিজ আমাকে আওয়াজ দাও, আমি ড্যাডকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। যখন কি লিদং ভাবছিল সে কি এক্ষুনি আমার চোখের দিকে দেখছিল, অ্যান্ড সে তার কাছে গিয়ে তাকে চুপ করায় আর বলে ওটা স্বপ্ন ছিল, তাই চিন্তা করার কিছুই নেই। আজই আমি ওনাকে দেখে এসেছি, উনি একদমই ঠিক আছে। বাট লিনসিয়াও বলে না, আমি স্বপ্নে দেখেছি, আমার কেন এমনটা মনে হচ্ছে যে ড্যাডের কিছু একটা হয়েছে। লিদং তার ফেস তুলে তার চোখের দিকে দেখছিল, আর লিনসিয়াও ভাবে তার সন্দেহ হয়ে যায়নি তো যে আমি দেখতে পাচ্ছি, তাই সে বাহানা লাগায় তোমার কাছ থেকে ফিমেল পারফিউমের গন্ধ কেন পাচ্ছে, এখানে কেউ আছে বুঝি। অ্যান্ড ইউফাই তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। যখন কি লিদং মিথ্যে বলে অ্যাকচুয়ালি আমি এলিগেটরে যখন আসছিলাম এক মেয়ে খুব স্ট্রং পারফিউম লাগিয়েছিল, তার জন্যই হয়তো তুমি স্মেল পাচ্ছ। যা শুনে লিনসিয়াও স্মাইল করে, আর তাকে দেখে সে ভাবে সে এখনো স্মাইল করছে, তার মানে তার চোখের জ্যোতি এখনো ফিরে আসেনি। যখন কি লিনসিয়াও ভাবছিল ইউ বাস্টার্ড, দুর্বলতার ফায়দা নিয়ে তুমি আমার পিছনে আমাকে ধোকা দিচ্ছ, আমি তোমার টুকরো টুকরো করে দেবো। আর ইউকাই যে যাচ্ছিল তখনই সে লিদং এর মমকে দেখে জোরে চেঁচিয়ে ওঠে। লিনসিয়াও বলে এখানে কেউ আছে বুঝি। ইউকাই বলে ইয়েস ম্যাম, আমি ম্যানেজার ইউকাই, অ্যাকচুয়ালি কিছু ডকুমেন্টসের ব্যাপারে কথা বলা ছিল স্যারের সাথে, তাই এসেছিলাম। মম লিদংকে বলে বেসমেন্টে একটি কুকুর মরে পড়ে আছে, তাই এসো তা বের করতে আমায় হেল্প করো। লিনসিয়া বলে যাও গিয়ে মমের হেল্প করো, তিনি তা একা করতে পারবেন না। অ্যাকচুয়ালি সে লিদংকে পাঠাতে চাইছিল যাতে সে গিয়ে পুলিশকে কল করতে পারে, বাট লিদং ইউকাইকে বলে গিয়ে মমের হেল্প করো, বাট সে বলে আমি কুকুরে ভয় পাই, তাই এটা আমি করতে পারবো না। তার মম বলে মৃত কুকুর, তাই চলো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তাই চলো আমার সাথে। ইউকাইকেও না চাইতে তার সাথে যেতে হয়। আর তাদের চলে যাওয়ার পর লিদং লিনসিয়াওকে বলে তুমি থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই মামার হেল্প করে ফিরে আসবো। আর তার চলে যাওয়ার সাথে সাথে লিনসিয়াও তাড়াতাড়ি করে পুলিশকে কল করার জন্য নিজের রুমে দেখে যাচ্ছিল, বাট তখনই পেছন থেকে লিদং তাকে আওয়াজ দেয়, যা শুনে লিনসিয়াও ভয় পেয়ে যায়। বলে কি হলো হানি, সে বলে আমার সাথে চলো। লিনসিয়াও তাকে বেশি কোশ্চেন করতে পারতো না, নয়তো লিদং তার উপর সন্দেহ করে ফেলতো, তাই তাকে বাধ্য হয়ে তার সাথে যেতে হয়। আর এদিকে যখন লিদং ইউকাইকে বেসমেন্টে নিয়ে আসে, সেখানে গন্ধে তার ভমিটিং আসছিল, অ্যান্ড সে বলে আন্টি এটা আমি করতে পারবো না। লিদং এর মম বলে তুমিও আমাদের এই কাজের সাথে যুক্ত, তাই এখন নাটক না করে এসো আমার হেল্প করবে। আর আমরা দেখি লিদং লিনসিয়াওকে বেসমেন্টে নিয়ে এসেছিল। কিছুটা নিচে আসার পর সে বলে এখানে কিসের এত বাজে স্মেল আসছে, আমার ভমিটিং আসছে। তাকে লিদং দেখেই যাচ্ছিল, অ্যান্ড বলে তাহলে তুমি এখানেই দাঁড়াও, আমি মমের হেল্প করে আসছি। এতক্ষণে তার মম একটি শপার নিয়ে বাইরে আসে, অ্যান্ড বলে লিনসিয়া তোমার কি হয়েছে, তোমাকে অনেক বেশি নার্ভাস দেখাচ্ছে, তোমার শরীর তো ঠিক আছে না। লিনসিয়াও বলে হ্যাঁ একদমই, এখানে কিছু স্মেল আসছে, সেটার জন্য একটু শরীরটা অসুস্থ লাগছে। এরপর মম লিদংকে ভেতরে পাঠায় অন্য একটি শপার আনতে, যখন কি সেই শপারটি নিজেই তুলে বাইরে নিয়ে যাচ্ছিল। আর তাদেরকে তার ড্যাডের বডি এভাবে নিয়ে যেতে দেখে লিনসিয়াও ভাবছিল ড্যাড আমাকে মাফ করে দেবেন, তারা আপনাকে এত যন্ত্রণা দিয়ে মেরেছে, বাট আমি কিচ্ছু করতে পারলাম না, বাট আপনি চিন্তা করবেন না, আমি এটার বদলা অবশ্যই নেব। এখানে লিদং তার সামনে নাটক করে ইউকাইকে বলছিল তুমি আমার মমের হেল্প করলে তার জন্য থ্যাঙ্কস। আর তারপর সে নিজেও ওই দুটি ব্যাগ বাইরে নিয়ে যাচ্ছিল, তার আগে সে লিনসিয়াওকে এসে বলে হানি আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, তুমি এ সাইড ও সাইড ঘোরাঘুরি করো না, নয়তো তোমার কোথাও আঘাত লেগে যেতে পারে। আর তার চলে যাওয়ার পর সে তাড়াতাড়ি করে সেখান থেকে দৌড়ে নিজের রুমে যেতে চাইছিল, অ্যান্ড লিদং এর পড়ানো বেল্টটিও সে খুলে দেয়। আর আমরা দেখি রুমে এসে লিনাকে কল করে বলছিল লিনা আমার শাশুড়িমা অনেকদিন ধরেই আমার বাসাতে এসেছে, বাট আমার খারাপ লাগে আমি এখনো ওনাকে কোনো গিফট দিইনি, তাই কাল তুমি তার জন্য ভালো কিছু গিফট নিয়ে আসবে। আর আমরা জানতে পারি সে এমনটা বলছিল কারণ লিদং সেখানে চলে এসেছিল, তাই সে ইউটার নিয়ে নিয়েছিল। বাট লিদং এখনো তাকে সন্দেহ নজরেই দেখে যাচ্ছিল, ইভেন তো সে তার মোবাইলও নিয়ে নেয় ছিল, অ্যান্ড এখানে এসে যেতে যেতে ইচ্ছে করেই পড়ে যায় যাতে তার উপর লিদং এর সন্দেহ না হয়। লিদং তাকে দেখেই যাচ্ছিল, অ্যান্ড তার কাছে এসে বলে হানি, সে ভয় পাওয়ার অ্যাক্টিং করার বলে তুমি এখানে কখন এলে। সে বলেই দেয় যে অনেকক্ষণ, অ্যান্ড তার কাছ থেকে এসে বেল বের করে বলে তুমি কিছু হারিয়ে দিয়েছিলে। আর যার আওয়াজ শুনে লিনসিয়া বলে তাই আমি এটার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, মনে হয় আমি সিঁড়ি থেকে যখন ওপরে আসছিলাম তখন এটা পড়ে গেছে। সে বলে ডোন্ট বারি, আমি এবারে এমন ভাবে বাঁধবো যে কখনোই আর এটা খুলবে না। নেক্সট সিনে লিদং তার পায়ে মলম লাগাচ্ছিল, অ্যান্ড তাকে বলছিল তোমাকে আমি কতবার করে বলি যে তুমি এ সাইড ও সাইড ঘোরাঘুরি করো না, বাট দেখো এখন লেগে গেল তো। যখন কি লিনসিয়াও মনে মনে এটাই ভাবছিল যদি আমি দেখতে না পেতাম তাহলে তো
আমি কখনো জানতেই পারতাম না যে তুমি কত বড় জানোয়ার। লিদং বলে, জানো কাল যখন আমি ড্যাডের সাথে দেখা করি তখন তিনি বলেছিলেন যে তোমার ভালো করে খেয়াল রাখতে, কারণ ওনার বয়স হচ্ছে তাই উনি তোমাকে প্রোটেক্ট করতে পারবে না। সে বলে, হ্যাঁ এটা তো ঠিক যে ড্যাডের বয়স হয়ে যাচ্ছে, তুমি কি ভয় পাচ্ছ যে এরপর কোম্পানির সমস্ত দায়িত্ব তোমার উপর আসতে চলেছে? সে বলে, হ্যাঁ ভয় তো করছে, বাট আমি ড্যাডকে সবসময় বলতাম যে আমি তোমাকে কত বেশি ভালোবাসি, আমি কত বেশি লয়াল, বাট ড্যাড কখনোই আমার কথা বিশ্বাস করেনি। যখন লিন্ডসেও ভাবছিল সে আমার ফোন এখনো পকেটে রেখেছে, তার মানে তার এখনো আমার উপরে সন্দেহ হচ্ছে, তাই সে বলে আমি তোমাকে কোম্পানির সিইও তো বানাতে চাই, বাট এটার জন্য বাকি ইনভেস্টররা হয়তো মানা করতে পারে, তাই আমার নামে যা শেয়ার আছে আমি তো তোমার নামে করে দিতে চাই, আর যা আমি নেক্সট মিটিংয়ে অ্যানাউন্স করবো। যা শুনে লিদং ভাবে সে সমস্ত শেয়ার আমার নামে করতে চাইছে, বাট তার মানে সে এখনো কিছুই দেখতে পায় না, বাট তাও আমি তো সমস্ত শেয়ার আগেই নিজের নামে করে নিয়েছি। অ্যান্ড তাকে বলে, হানি এসবের কি দরকার? লিন্ডসেও বলে, দরকার আছে, আর এমনিতেও যা আমার তা তো তোমারই, আর তুমি আমাকে ধোকা দেবে। অন্যদিকে ইউকাই এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে যাচ্ছিল, তখনই তার সামনে ফ্র্যাঙ্ক চলে আসেন। বলে, বেবি এত কিসের তাড়া, এখনো তো বডির টুকরোগুলো এখনো ঠিক জায়গায় পৌঁছানো হয়নি। সে বলে, আমি জাস্ট বাড়ি যাচ্ছিলাম নিজের ড্রেস চেঞ্জ করতে, কারণ আমার ড্রেসে ব্লাডের দাগ লেগে আছে। ফ্র্যাঙ্ক বলে, এত তাড়া কিসের, এখনো তো অনেক দাগ লাগার বাকি আছে। অ্যান্ড তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল। সে বলে, ওকে বাদ দাও তাহলে, আমি পরে নিজের ড্রেস চেঞ্জ করে নেবো। অ্যান্ড ভেতরে চলে যায়। যখন কি ফ্যাং ভাবছিল আর কতদিন পালাবে আমার থেকে, কোনো না কোনো দিন আমার হাতে তো তোমাকে ধরা দিতেই হবে। যখন কি ইউকাই লিদং এর রুমে এসে তাকে ইশারা দিয়ে বলে, আমি চেঞ্জ করতে যাচ্ছি। অ্যান্ড লিদংও লিনসিয়ার কাছে বাহানা দিয়ে তার পেছনে চলে গিয়েছিল। আর লিনসিয়াও ভাবছিল তোমাকে মানুষ বলা যায় না, তুমি এক জানোয়ার, যেভাবে তুমি আমার ড্যাডকে মেরেছো। অ্যান্ড অন্যদিকে লিদং যে ভিতরে গিয়ে ইউকাইকে জিজ্ঞাসা করছিল তুমি আমাকে এক্সপোজ করবে না তো? সে বলে, আমি এমনটা কেন করতে যাবো, আর এমনিতেও এটাতে আমরা সকলেই মিলে আছি, আর আমি শুধুমাত্র তোমারই তো। এটা বলার সাথে সাথে তারা রোমান্স করা শুরু করে দেয়। অন্যদিকে লিনসিয়াও যে ভাবছিল আমি এখান থেকে পালাতে চাই, বাট এখান থেকে বেরোনো এতটাও সহজ হবে না, এই মুহূর্তে শুধুমাত্র লিনাই আমার হেল্প করতে পারে। নেক্সট সিনে আমরা ইন্সপেক্টর জুকে দেখি যে লিদং অ্যান্ড ওয়েইচার ব্যাপারে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে নিয়েছিল। আর সেই ইন্সপেক্টর লিওকে বলছিল আজ থেকে কিছু বছর আগে বেইচা একটি নাইট ক্লাবে ডিজে ছিল, অ্যান্ড ওই ক্লাবেরই গার্ড ছিল লিদং। সে তার পেছনে পড়ে গিয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি, বাট বেইচা তাকে পাত্তা দেয় না, অ্যান্ড তাকে এত জ্বালাইছে তার জন্য বাধ্য হয়ে ওই জায়গাটি তাকে ছাড়তে হয়। আর তারপর বেইচার চ্যাংনোর সাথে দেখা হয়, অ্যান্ড তার সাথে রিলেশন শুরু হয়, আর তারপর তাদের বিয়ে। ইন্সপেক্টর লিও বলে, সেই জন্যই আমি ভাবি তাকে এত আমার চেনা চেনা কেন লাগছে। একবার নাইট ক্লাবে স্ক্যান্ডেল হয়েছিল যাতে লিদংও যুক্ত ছিল। আমি বলেছিলাম না এই কেসটি এতটাও সহজ নয় যতটা এটা দেখাচ্ছে, আর আমার মনে হয় বেইচার এভাবে পাহাড় থেকে নিচে পড়ার পেছনে লিদংয়ের হাত আছে। ইন্সপেক্টর জু বলে, স্যার আমি আপনার কথা বুঝতে পারছি, বাট এখন তো কেস সলভ হয়ে গিয়েছে, তাই এসবের মানে কি? ইন্সপেক্টর লিও বলে, আমি তোমার সামনে যদি কাউকে বসিয়ে দিই অ্যান্ড তার ফেসে যদি পুরো ব্যান্ডেজ লাগানো থাকে, তাহলে তুমি কি করে বুঝবে যে ওই পার্সন যার কাছে তুমি স্টেটমেন্ট নিতে গিয়েছো? যা শুনে সে ভাবে, হ্যাঁ স্যার এটা তো আমি একদমই ভাবিনি। সে বলে, বোকা কোথাকার, তাহলে তুমি কি করে শিওর হতে পারো ওটা বেঁচেই ছিল? নেক্সট সিন আমাদেরকে ভিলার দেখানো হয় যেখানে লিদং লিনসিয়াওকে ডাইনিং টেবিলে নিয়ে আসে অ্যান্ড বলে, আজ মম নিজের হাতে তোমার জন্য খাবার বানিয়েছে, তাই এটা নাও খাও। আর লিনসিয়াও সেটা খেতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল এই খাবারে কিছু মেশানো আছে, তাই সে ইচ্ছে করে নিজের হাত পুড়িয়ে নেয়। অ্যান্ড লিদং বলে, চলো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। অ্যান্ড লিনসিয়াও নানান রকম বাহানা লাগাচ্ছিল সেটা না খাওয়ার জন্য, আর বলে, হাজবেন্ড মনে হয় আমার হাত পুড়ে গিয়েছে তাই এত বেশি জ্বালা করছে। যখন কি লিদং এর মম বলে, আমি এত ভালোবেসে তোমার জন্য খাবার বানালাম, বাট তুমি তো এটা খেতেই চাইছো না, তাই শেষমেশ লিনসিয়াওকে সেটা খেতেই হয়। অ্যান্ড তারপর সে দৌড়ে যায় ওয়াশরুমে, আর সেখানে ওয়ার্মিং করে খাবারটি বের করতে চাইছিল, আর যার আওয়াজ বাইরে দাঁড়িয়ে থাকা লিদংও শুনে নেয়, আর তার সন্দেহ হয়। অ্যান্ড ভিলার বাইরে আমরা লিনসিয়াওকে দেখি যে চলে এসেছিল, আর লিদং তাকে আওয়াজ দিয়ে বলে, তোমার ফ্রেন্ড লিন্না এসেছে। সে বলে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আর সে ভাবে এখন শুধুমাত্র লিন্নাই আমাকে বাঁচাতে পারে। পুলিশকে কল করে, অ্যান্ড আমরা দেখি লিনা তার শাশুড়িমার জন্য গিফট নিয়ে এসেছিল, আর তার শাশুড়িমা ওই গিফটগুলো খুশি হয়ে দেখছিল। অ্যান্ড লিনাকে জিজ্ঞাসা করে এগুলোর প্রাইস কত? লিনা বলে 150। যা শুনে মমের রাগ হয়েছে অ্যান্ড বলে, তোমাদের কি আমাকে এতই গরিব মনে হয় যে এত চিপ কোয়ালিটির জিনিস আমি পরবো? লিনা তাকে বিল দেখিয়ে বলে 150,000-এর। লিদং এর মম ইউটা নিয়ে নেয় অ্যান্ড বলে, আমি জানতাম আমার বৌমা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর সত্যি এগুলো অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর তাকে এভাবে গিরগিটির মতো রং বদলাতে দেখে লিনা ভাবে, আমি তার ব্যবহারই বুঝে গিয়েছিলাম যে সে কত বেশি লোভী আর চালাক। জানি না লিনসিয়া এত বকা কি করে হয়ে গেল যে এমন এক লোভী মহিলার ছেলেকে শেষমেশ বিয়ে করলো। তখনই সিঁড়ি থেকে লিদং লিনসিয়াকে নিয়ে আসে, আর এখানে লিনসিয়া লিনা চোখের দিকে দেখছিল, যা দেখে লিনা বলে, লিনসিয়া তুমি দেখতে পাচ্ছ? আর যা শুনে লিনসিয়া ঘাবড়ে যায়, ভাবে ও গড আমি ধরা না পড়ে যাই। আর
এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।